নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল। তাইলে আমরা এই অষ্টাদশ ধাতুর অন্তর্গত এই পর্যন্ত পরে শেষ করছিলাম। করা হয়েছে, অর্থাৎ আমাদের এই মানে মানুষকে বলছে যে তিন ভাগে মানে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে। কিছু মানুষ হচ্ছে তীক্ষ্ণেন্দ্রিয়, আর কিছু মানুষ হচ্ছে নাতি তীক্ষ্ণেন্দ্রিয়, আর কিছু মানুষ হচ্ছে মৃদু ইন্দ্রিয়। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে তীক্ষ্ণেন্দ্রিয় কি। তীক্ষ্ণেন্দ্রিয় মানে অর্থাৎ আহ যারা খুব সূক্ষ্মভাবে মানে কোনো কিছু হয়তো বা আলোচনা করতেছে বা কিছু বলতেছে, ওনারা কিন্তু প্রথম ইঙ্গিতে বা ইশারায় ওই অর্থটা বুঝতে পারে, ওদেরকে বলা হয় তীক্ষ্ণেন্দ্রিয়। আর নাতি তীক্ষ্ণেন্দ্রিয় হচ্ছে যে অর্থাৎ ওনারা হচ্ছেন মাঝামাঝি, যেটা হয়তো বা ওইটা হচ্ছে যে অনেক বেশি হাই লেভেলের যারা ওনারা। আর নাতি তীক্ষ্ণেন্দ্রিয় হচ্ছে যে মানে ওনারা একটু আরেকটু কম, বা বোঝার ক্ষমতাটা আরেকটু কম তীক্ষ্ণেন্দ্রিয়র চাইতে। আর মৃদু ইন্দ্রিয় হচ্ছে যে এবং যাদের বোঝার ক্ষমতাটা একদম খুব কম, মানে অনেকবার সেটা এই বারবার বলতে হয়, বলার পরে সেটা অনুশীলন করতে হয়, তখন সেটা ওনারা বুঝতে পারেন। এটা হচ্ছে মৃদু ইন্দ্রিয়। ভান্তে ঠিক আছে? ঠিক আছে, তারপরে ভান্তে হ্যাঁ ওই সমরত্ব অর্থাৎ যে বুঝেন আর কি, বুঝেন, জ্ঞানহীন, বুঝে না। হ্যাঁ বুদ্ধির অভাব, হ্যাঁ জ্ঞানের অভাব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝছি এটাই ঠিক আছে। মূর মানে মূর্খ, মানে কম বোঝা আর কি। তারপরে বিদর্শন ভাবনার উদ্দেশ্যে তীক্ষ্ণেন্দ্রিয়ের জন্য পঞ্চস্কন্ধ, নাতি তীক্ষ্ণেন্দ্রিয়ের জন্য দ্বাদশ আয়তন এবং মৃদু ইন্দ্রিয়ের জন্য অষ্টাদশ ধাতু বিভাগ করিয়া প্রদর্শিত হইয়াছে। আচ্ছা, বিদর্শন ভাবনার ক্ষেত্রে দিবেন অর্থাৎ বাবু, আমাদের আমরা পড়তে পড়তে আলোচনা করতে করতে আপনি এই তিনটাকে তিন ভাগ করে একটু করে বাইর করেন। বিদর্শন ভাবনার উদ্দেশ্যে যারা তীক্ষ্ণ ইন্দ্রিয় তাদেরকে পঞ্চস্কন্ধ ভাবনা করতে বলা হয়। পঞ্চস্কন্ধ নিয়ে তারা ভাবনা করতে বলা হয়। এটা কেন, কি কারণে, এরকম করে একটা প্রশ্ন দিলে আপনাকে দেবে। তারপর যারা নাতি তীক্ষ্ণ ইন্দ্রিয় মিডল, তাদের জন্য হচ্ছে যে দ্বাদশ আয়তন, কেন তারা দ্বাদশ আয়তন করবে। তারপর হচ্ছে মৃদুর জন্য অষ্টাদশ ধাতু, কেন, এটা সুন্দর করে সবিস্তারে আপনি ইয়ে করতে বাইর করেন, আমরা আলোচনা করি এদিকে। ভান্তে, হ্যাঁ এটা তো আলোচনা করতে হবে। বিদর্শন ভাবনায় যারা মানে তীক্ষ্ণেন্দ্রিয়, ওনাদের জন্য শুধু বলেছে যে পঞ্চস্কন্ধ অর্থাৎ নাম রূপের
অনিত্যতা নিয়ে ওইভাবেই ধ্যান করতে বলেছেন। আর নাতি-তীক্ষ্ণেন্দ্রিয়ের জন্য দ্বাদশ আয়তন। আর যারা মৃদু ইন্দ্রিয় ওনাদের জন্য অষ্টাদশ ধাতু। এভাবেই ভাগ করে দিয়েছেন। বলো, বুঝাই বলো। ভান্তে যারা তীক্ষ্ণেন্দ্রিয় অর্থাৎ আমরা তীক্ষ্ণেন্দ্রিয় কাদেরকে বলতে পারি? যারা শ্রোতাপত্তি আহ শ্রোতাপত্তি থেকে শুরু করে ওনারা হচ্ছে তীক্ষ্ণেন্দ্রিয় এবং আমরা সেটা আহ আমাদের ভগবান বুদ্ধের সময়ও অনেক সময় দেখেছি যে বুদ্ধ একটা গাথা বলেছেন। গাথাটা শোনার সাথে সাথেও কিন্তু অনেকে অরহত্ত ফল লাভ করেছেন। আবার অনেকে কঠোর সাধনা করতে হয়েছেন, অনেক এ ধ্যান সাধনার মাধ্যমে কিন্তু অরহত্ত ফল লাভ করতে পেরেছেন। তো এখানে কি আহ যারা বান্তে তাহলে এটা যে পঞ্চস্কন্ধ মানে শুধুমাত্র বলেছে যে নামরূপ নিয়ে ধ্যান করতে বলেছেন। তার মানে ভান্তে এটা আপনি বলেন। অর্থাৎ যারা খুব তীক্ষ্ণ ইন্দ্রিয় তারা পঞ্চস্কন্ধ বললে পুরো জগতের মানে যত আডুলে কুডুলে আছে, যত প্রকারে ধ্যান করতে হয়, এটাকে যত বিস্তার করতে হয়, যত প্রকট করতে হয়, ওরা ওই ছোট্ট বিষয়কে বলে দিলে তাদেরকে যদি বলা হয় শুধু তুমি পঞ্চস্কন্ধ নিয়ে ভাবনা করো, আর কিছু লাগবে না, পঞ্চস্কন্ধ সম্পর্কে ধারণা দিলেই ও যাবতীয় সবগুলো নিজে নিজে টানবে, নিজে নিজে আয়ত্ত করবে। আর যারা মৃদু মধ্যম নাতি তীক্ষ্ণ ইন্দ্রিয় তাদের জন্য বলা হচ্ছে যে দ্বাদশ আয়তন। দ্বাদশ আয়তন আমরা জেনে আসছি এতক্ষণ, দ্বাদশ আয়তন আমরা জেনে আসছি না এতক্ষণ। তো ওই দ্বাদশ আয়তন একটু খোলামেলা করে বললে বাকিগুলো ওনারা নিজের থেকেই করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন। কিন্তু অতটুকু পর্যন্ত দ্বাদশ আয়তন করে বলে দিতে হবে, একটু আর একটু করে পরিষ্কার করে ভাঙে বুঝে দেওয়া আর কি। তারপরে হচ্ছে যে একেবারে মৃদু ইন্দ্রিয়ের জন্য ওই অষ্টাদশ ধাতু প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে শেষ পর্যন্ত আলোচনা করে বুঝাইতে হবে, না হলে ওনারা বুঝবে না, এটা করতে পারবে না, কোন এক জায়গায় গিয়ে আটকে থাকবে। বুঝা গেছে এখন? তারপর মৃদু ইন্দ্রিয়ের জন্য অষ্টাদশ ধাতুটা বলতে হবে। অষ্টাদশ ধাতু মানে আরো ব্যাপক করে, জিনিস একই কিন্তু পঞ্চস্কন্ধই, জিনিসটা কিন্তু একই। বিদেশন ভাবনা দুই রকম না, একরকম। নাম রূপকে বিভাজন করা, বিশেষভাবে দেখা, বিশেষভাবে বিশ্লেষণ করা, এটাই বিপাশনা। যারা তীক্ষ্ণ ইন্দ্রিয় তাদেরকে শুধু পঞ্চস্কন্ধ বলে দিলে বাকিগুলো সব তারা নিজে থেকে আয়ত্ত করবেন। আর দ্বিতীয় পর্যায়ের ভাবনাকারীদেরকে দ্বাদশ আয়তন বলে দিলে ওরা বাকিগুলো নিজে থেকে আস্তে করে বাইর করবে, দেখবে পুরোটা। আর যারা একেবারে মৃদু দুর্বল তাদেরকে পুরো সবকিছু একদম খণ্ড খণ্ড বিখণ্ড বিখণ্ড করে করে বুঝে দিতে হবে অষ্টাদশ ধাতু ভেদে। আমরা অষ্টাদশ ধাতু বলতে এতক্ষণ যা বুঝে আসলাম, আমাদেরকে এই ছোটখাটো পরিসরেও অনেকগুলো বিষয় বোঝানো হয়েছে। এই অনেকগুলো বিষয় বোঝানোর মধ্যে আবার ওই বিশেষ করে যেমন আমরা এখানে ৭৬ প্রকার মনোবিজ্ঞান ধাতু, ওই শুধু ওটা বলে দিলে কাজ হবে না। ৭৬ প্রকার মনোবিজ্ঞান ধাতু, প্রত্যেকটা ধাতু সম্পর্কে ওই ৭৬ প্রকার সম্পর্কে একটা ন্যূনতম আইডিয়া দিতে হবে। আমরা তো নিয়েছি আইডিয়া না পড়তে পড়তে ৭৬ প্রকার মনোবিজ্ঞান ধাতু সম্পর্কে, না নিলেও আরো নেব আস্তে করে। তো যাই হোক, তো সেই জন্য প্রত্যেকটা চিত্ত সম্পর্কে ধারণা, যারা মৃদু তাদের জন্য একদম সবিস্তারে পুঙ্খানুপুঙ্খানু জানতে হবে। সেজন্য বিভাগ করিয়া প্রদর্শিত হইয়াছে। এবং
এবং নাম সমূহের জন্য নামের স্কন্ধ 4 ভাগে বিভক্ত। আরো একভাবেও ইয়ে করা যায়, যারা নাম বললে পুরো বিষয়টা বুঝবে না, নাম কি, নাম ভাবনা করো বললে অনেকে আছে বুঝবে না, তখন তাদেরকে বুদ্ধ এটা 4 ভাগে বিভক্ত করে দিয়েছেন: হ্যাঁ, বেদনা, সংজ্ঞা, বেদনা, সংস্কার, বিজ্ঞান। বিজ্ঞান। আর রূপ সমূহের জন্য রূপ দ্বাদশ আয়তনে বিভক্ত। যারা রূপ রূপ চিনে না, তাদেরকে ওই যে আমরা এখন দ্বাদশ আয়তনে রূপ পড়ছিলাম, চক্ষু ধাতু, তারপর ওভাবে বাহ্যিক রূপকে বিস্তার রূপ, সব মিলিয়ে ওই দ্বাদশ আয়তনে বিভক্ত। তারপরে নাম এবং রূপ উভয় সমূহের জন্য নাম রূপ অষ্টাদশ ধাতুতে বিভক্ত। যারা নামও চিনে না, রূপও চিনে না, বা চিনলেও এগুলো তাদের দুর্বল, চিনতে কষ্ট হয়, তাদের জন্য অষ্টাদশ ধাতু। শেষ হয়ে গেছে না? জীবনবাবু ফাইলে যেটা পাইছেন এগুলো আমাদেরকে জানান। আপনাদের কথার সাথে মিল আছে এখানে, তাইলে আর পড়ার দরকার আছে? না, সময় নষ্ট করে লাভ নাই না? তবে এটা দরকারি জিনিস, এটা দরকার বলতে এটা ধ্যান করার বিষয় তো সরাসরি। এগুলো যত আয়ত্তভূত হয় তত ভালো, একটু সময় নিয়ে পড়ে ফেলেন। মিউট করা আপনার, এতক্ষণ মিউট ছিল। বিদর্শন ভাবনার উদ্দেশ্য হলো যা আমি বলে ধরা হয় তাকে বিশ্লেষণ করে অনিত্য দুঃখ অনাত্মা হিসেবে দেখা। এই জন্য বুদ্ধ বিভিন্ন মানসিক সক্ষমতা মানুষের জন্য একই সত্যকে ভিন্ন বিশ্লেষণ পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন। তীক্ষ্ণেন্দ্রিয়ের জন্য পঞ্চস্কন্ধ, মধ্যম বা নাতি তীক্ষ্ণেন্দ্রিয়ের জন্য দ্বাদশ আয়তন, মৃদু ইন্দ্রিয়ের জন্য অষ্টাদশ ধাতু। এটা সত্য ভিন্ন নয়, শিক্ষা পদ্ধতি। আগে ইন্দ্রিয় মানে কি, এখানে ইন্দ্রিয় বলতে চোখ কান নয়, বরং বুদ্ধি, গ্রহণ ক্ষমতা, ধ্যান শক্তি, বিশ্লেষণ ক্ষমতা। তীক্ষ্ণেন্দ্রিয় হচ্ছে দ্রুত গভীর ভাবে ধরতে পারে, নাতি তীক্ষ্ণেন্দ্রিয় মাঝারি ক্ষমতা, মৃদু ইন্দ্রিয় বিশদ ভাগ ছাড়া বুঝতে কষ্ট হয়। তীক্ষ্ণেন্দ্রিয়ের জন্য পঞ্চস্কন্ধ কেন? পঞ্চস্কন্ধ হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। কেন? তীক্ষ্ণ বুদ্ধির ব্যক্তি সংক্ষেপে ধরতে পারে। শরীর মানে রূপ, অনুভূতি মানে বেদনা, চেতনা মানে চেনা মানে সংজ্ঞা, মানসিক গঠন মানে সংস্কার, জানা মানে বিজ্ঞান। এতে সে দ্রুত দেখতে পারে আমি বলে কিছু নেই, শুধু 5 স্কন্ধের প্রবাহ। এই ওদের সুবিধা হচ্ছে কি সংক্ষেপে গভীরভাবে আর বুঝতে পারে, আর সরাসরি অনন্ত উপলব্ধি করতে পারে। নাতি তীক্ষ্ণেন্দ্রিয়ের জন্য দ্বাদশ আয়তন কেন? দ্বাদশ আয়তন আমরা তো সবাই জানি, তারপর একটু করে বলি। আধ্যাত্মিক হচ্ছে গিয়ে চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, মন। আর বাহ্যিক হচ্ছে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ধর্ম। কেন? যাদের পঞ্চস্কন্ধ খুব বিমূর্ত লাগে তারা অভিজ্ঞতাকে দরজা ও বস্তু হিসেবে সহজে ধরতে পারে। যেমন চোখ যোগ রূপ সমান দেখা, কান যোগ শব্দ সমান শোনা। এতে বোঝে অভিজ্ঞতা শুধু ইন্দ্রিয় ও বস্তু মিলনে হচ্ছে। এর সুবিধা হচ্ছে এগুলো ব্যবহারিক, প্রত্যক্ষ অভিজ্ঞতা ভিত্তিক, আর ধ্যানে সহজে দেখা যায়। মৃদু ইন্দ্রিয়ের জন্য অষ্টাদশ ধাতু কেন? অষ্টাদশ ধাতু আমরা একটু আগে বলছি, আর তো আমি আর এখানে যাচ্ছি না। কেন চাই? যাদের আরো বিশদ বিশ্লেষণ দরকার তাদের জন্য দেখা প্রক্রিয়াকে 3 ভাগে ভাগ করা হয়: চোখ, দৃশ্য, দেখা, চেতনা।
একইভাবে সব ইন্দ্রিয়। এতে আমি দেখি ভেঙে যাই। চোখ আছে, রূপ আছে, চক্ষু বিজ্ঞান হচ্ছে। মানে আমি দেখি যেটা, সেটাকে যদি ভাগ ভাগ করে যদি করা হয়, ও চেনা হয়, তাহলে এটা বিষয়টা হয় যে এরকম: চোখ আছে, রূপ আছে, আর চক্ষু বিজ্ঞান উৎপন্ন হচ্ছে। তো এইখানের মধ্যে আমি নামক কোনো কিছু নাই। সুবিধা, এটার মৃদু জিজ্ঞেন্দ্রিয় যারা আছে তাদের সুবিধা হচ্ছে তারা খুব সবচেয়ে বেশি বিশ্লেষণ ধর্মী আর কি। আত্মাভিমান ভাঙতে শক্তিশালী, কারণ ফল পরিষ্কার হয়। পার্থক্য হচ্ছে গিয়ে, জ্ঞানেন্দ্রিয়ের যারা, ওদের শিক্ষা পদ্ধতি হচ্ছে পঞ্চস্কন্ধ, কারণ তারা সংক্ষেপে গভীর ভাবে সত্যকে ধরতে পারে। মধ্যম ধরনের যারা, তাদের হচ্ছে দ্বাদশ আয়তন, তারা অভিজ্ঞতাকে দরজা ও বস্তু হিসেবে সহজে দেখে। আর মৃদু যারা, তাদের হচ্ছে অষ্টাদশ ধাতু, বিশদ ভাগ যারা, অনাত্মাকে বুঝতে কষ্ট হয়। উদাহরণ, ফুল দেখার একটা উদাহরণ দিছে। তো পঞ্চস্কন্ধের দৃষ্টিতে রূপ, অনুভূতি, তারপর সংজ্ঞা, প্রতিক্রিয়া আর জানা। এক্ষেত্রে অনুভূতি হচ্ছে গিয়ে বেদনা, আর জানা হচ্ছে গিয়ে সংজ্ঞা, প্রতিক্রিয়া হচ্ছে সংস্কার, আর জানা হচ্ছে গিয়ে বিজ্ঞান। আয়তন, আয়তনের দৃষ্টিতে হচ্ছে গিয়ে চোখ আর ফুল। ধাতুর দৃষ্টিতে হচ্ছে গিয়ে চক্ষু ধাতু, রূপ ধাতু, আর চক্ষু বিজ্ঞান ধাতু। কেন তিন ভাবে শেখানো হলো? কারণ বুদ্ধ একই ওষুধ সবার জন্য একভাবে দেননি। যার যেমন মানসিক গঠন, তাকে তেমন উপায়ে শেখানো হয়েছে। এটাই উপায় কৌশল। গভীর সার কথা: পঞ্চস্কন্ধ, দ্বাদশ আয়তন, অষ্টাদশ ধাতু তিনটি আলাদা সত্য নয়। একই নাম রূপ জগৎকে তিন স্তরে বিশ্লেষণে দেখানো হয়েছে, যাতে বিভিন্ন ক্ষমতার মানুষ অনাত্মা উপলব্ধি করতে পারে। বিদর্শনে ব্যবহারিকত্ব: যে যেটাই মন খুলে, শরীর আর মন দুইটা মিলে, দুইটাই হচ্ছে স্কন্ধ, ইন্দ্রিয় দ্বার হচ্ছে আয়তন, প্রক্রিয়া হচ্ছে ধাতু। সেই পথে অনিত্য, দুঃখ, অনাত্মা দেখা যায়। অমিত বড়ু আর একটু পরিষ্কার হয়েছে? ভান্তাটাকে গ্রুপে দিব লেখাটা? দিতে পারেন, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। গ্রুপে দিলে ভালো হবে। আচ্ছা, মোটামুটি বানতে। ঠিক আছে, ইনি এরপরের থেকে। চতুরার্য সত্য। আর্য অর্থ শ্রেষ্ঠ বা পবিত্র, শ্রেষ্ঠ ও পবিত্র। সুতরাং আর্য সত্য অর্থ শ্রেষ্ঠ ও পবিত্র সত্য, অর্থাৎ আর্য কর্তৃক প্রতিষ্ঠিত ও আর্যভূমিতে পরিচালনকারী সত্য। ৮১ প্রকার লোকীয় চিত্ত। বান্দা পড়বো নাকি আলোচনা করে করে আলোচনা দিতে করে হবে? করে। এখানে বলছে যে আর্য অর্থ শ্রেষ্ঠ, পবিত্র। অর্থাৎ আর্য কর্তৃক প্রকাশিত ও আর্যভূমিতে পরিচালনাকারী সত্য। ভান্তে আপনি বলেন। আমরা চারি আর্য সত্য, আর্য জ্ঞান, আর্য মার্গ, আর্য নিয়ে অনেক কথা শুনতেছি না, অনেক কিছু আমাদের জানা হচ্ছে। তবে এই আর্য বলতে আমরা বুঝতে হবে যে হ্যাঁ, এটা শ্রেষ্ঠ বলতে এর উপরে আর নাই শ্রেষ্ঠ, এটা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠের মধ্যে একেবারে চরম পর্যায়ের অবস্থা। উদাহরণ দিলে আর একটু পরিষ্কার হবে, আপনাদের তো এমনি পরিষ্কার আছে, বুঝেন এটা আপনারা। ব্রহ্মলোক পবিত্র না অপবিত্র?
দেবলোক পবিত্র না অপবিত্র? পবিত্র কিভাবে না, পবিত্র? ভান্তে ওখানে হ্যাঁ দিদি বলেন। ভান্তে ওখানে যেমন কি সবসময় তো ধ্যান সাধনায় রত থাকেন, তার মানে কি ওইটা কি পবিত্র নয়? মৃত্যু আছে, ঠিক আছে, জন্ম আছে, মৃত্যু আছে, উৎপন্ন আছে, বিলয় আছে, কিন্তু এটা আর এটা তো ডিফারেন্ট সম্পূর্ণ। দেবেন বাবু কি বলতে চাইছিলেন বলেন। ভান্তে ওই ক্ষেত্রে এটা পবিত্রতা দিয়ে মনে হয় করা বোঝা যাবে না, এটা শ্রেষ্ঠত্ব দিয়ে বোঝা বোঝা যেতে পারে, যে ব্রহ্মলোক শ্রেষ্ঠ কিনা, দেবলোক শ্রেষ্ঠ কিনা, নাকি নির্বাণ শ্রেষ্ঠ। সেই ক্ষেত্রে হয়তোবা ব্রহ্মলোক আর দেবলোক আর্য হতে পারে না। ব্রহ্মলোকে গেলেও আমাদের চিত্ত সন্ততিতে যদি অপায়ে যাওয়ার মতো কার্যক্রম যদি থেকে যায়, অপবিত্র জায়গায় যেতে পারার মতো অবস্থা যদি থেকে যায়, তাহলে সেই জায়গাকে আর পবিত্র বলার উপায় নাই। আর এখানে পবিত্র বলতে বুঝতে হবে যে যেখানে মৃত্যু আছে সেটা পবিত্র না, অপবিত্র। মৃত্যু হয়ে গেলে মৃতকে পবিত্র বলি না, আমরা অশুচি বলি। মরে যাওয়ার কিছুক্ষণ পর থেকে পোছাপুছি স্টার্ট হয়ে যায়। অপবিত্র বলেই আমরা যতই নিকটের জ্ঞাতি হবে হোক, যতই প্রিয় আপনজন হবে হোক, কোনোদিন আমরা এভাবে রেখে দিই না। অনেক সময় বিশেষ স্বার্থের কারণে রেখে দেওয়া, বিশেষ একটা ব্যাপারে অনেক সময় আমরা রেখে দিই। যেমন যাই হোক, তারপরে তাহলে এই অর্থেই পবিত্র চারিয়ার্য সত্য এটা লাভ করলে আর চারিয় পেয়ে যেতে হয় না, ওই দৃষ্টিকোণ থেকে পবিত্র। তারপরে তৃতীয় পর্যায়ে গেলে আর দেবলোকেও আর যেতে হয় না। তারপরে চতুর্থ পর্যায়ে উত্তীর্ণ হলে আর কোনো কুলেই জন্ম আর গ্রহণ করতেও হয় না, সে অর্থেই পবিত্র। সুতরাং আর্য সত্য অর্থ শ্রেষ্ঠ ও পবিত্র সত্য। অর্থাৎ এগুলো না বুঝলেও মিতে বলবো বলিয়েন, যেটাতে আলোচনা করার দরকার, যে লাইনে এগুলো আমরা বহুবার আলোচনা করছি, তো আমি মনে করি এটা তেমন দরকার নেই। তারপরে অর্থাৎ আর্য কর্তৃক প্রকাশিত ও আর্যভূমিতে পরিচালনাকারী সত্য। ভান্তে এক্ষেত্রে কি তাহলে আর্য বলতে কি আমরা মূলত আমাদের সম্যক সম্বুদ্ধকে বুঝতে হবে? আর্যভূমিতে পরিচালনাকারী সত্য, আর্যভূমিতে পরিচালনাকারী সত্য হচ্ছে যে চারটা। না, আর্য কর্তৃক প্রকাশিত। আর্য কর্তৃক প্রকাশিত বলতে আর্যগণরা এটা প্রকাশ করেন। তো আর্য কাকে বলা হয়? শ্রাবক বুদ্ধ, তারপরে পাচক বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ, এদেরকে আর্য বলা হয়। তো এটা আর্যরাই প্রকাশ করতে পারেন। আর আমরা মানে আর্য না হয়েও এগুলো যে আলোচনা করতেছি, তাহলে সেটা কি হবে? সেটা তাদের মুখের প্রতিধ্বনিগুলো আমরা করতেছি, যে আমরা বলতেছি না, আমরা এটা বুদ্ধ বাণীগুলো পড়তেছি, আবৃত্তি করতেছি এবং হুবহু বলার একটু চেষ্টা করতেছি।
বা আমাদের বোধগম্যতা দিয়ে এটা চর্চা করার চেষ্টা করতেছি যে আমাদের কারো এটা বলা না, অনার্যদের বলা বিষয় এটা না, এটা কিন্তু আর্যগণ কর্তৃকই প্রকাশিত এবং এটা ক্রমান্বয়ে নিয়ে যাবে যে আর্যভূমির দিকে। আর্যভূমির দিকে। হ্যাঁ, এই কথাগুলো, এই আচরণগুলো, এই বিষয়গুলো আমাদেরকে আর্যভূমিতে নিয়ে যাবে। আর্যভূমি কাকে বলে শিল্পী বড়ুয়া বলেন? আর্যভূমি কাকে বলে? আর্যভূমি আর্যভূমি বলতে আমরা যারা মানে ওই যে শ্রোতার প্রতি সকৃত মানে সম্পূর্ণ ওই যে সত্যরাজ্য সত্যকে জেনে বুঝে যারা মানে ঠিক আছে, শ্রোতাপত্তি মার্গলাভীদেরকে আর্যভূমিতে অবস্থানকারী পুৎগল বলা হয়। শ্রোতাপত্তি ফললাভী কে আর্যভূমিতে অবস্থানকারী বলা হয় এভাবে অরহৎ পর্যন্ত। অরহৎ হয়ে গেলে আর ভূমি নাই, শেষ। নির্বাণ লাভ করে ফেলে আর ভূমি নাই, শেষ। তারপরে 81 প্রকার লোকীয় চিত্ত। লোভচৈতসিক ব্যতীত অবশিষ্ট 51 প্রকার চৈতসিক ও 8 প্রকার ইন্দ্রিয় রূপ, ইহারাই দুঃখ সত্য। 81 প্রকার লোকীয় চিত্ত। একান্ন প্রকার চৈতসিক, 8 প্রকার ইন্দ্রিয়। বুঝাই দাও। একাশি প্রকার লোকীয় চিত্ত। ওই লোকোত্তর গুলা বাদ দিলে 81 হচ্ছে তো। লোকোত্তর 8টা বাদ দিলে আর 81 প্রকার লোকীয় চিত্ত এগুলো হচ্ছে। তারপরে লোভচৈতসিক ব্যতীত অবশিষ্ট 51 প্রকার চৈতসিক। 51 প্রকার চৈতসিকের মধ্যে ওই যে লোভচৈতসিক যেটা আছে ওইটা বাদ গিয়ে হবে যে 51 প্রকার চৈতসিক। আর হচ্ছে যে 8 প্রকার ইন্দ্রিয়। 8 প্রকার ইন্দ্রিয় রূপ। আট প্রকার ইন্দ্রিয় রূপান্তে আমরা 20 প্রকার ইন্দ্রিয় পড়ছিলাম না? না, দ্বাবিংশতি ইন্দ্রিয়, 22 প্রকার ইন্দ্রিয় পড়ছিলাম না? হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে 12টা যেগুলো কারণ সত্য মধ্যে থাকবে, বা ওটা এখন পড়তে হবে একটু। উপাসিকা দ্বাবিংশতি ইন্দ্রিয় রূপটা পড়েন। দ্বাবিংশতি ইন্দ্রিয় মানে চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, স্ত্রী, পুরুষ, জীবিত, মন, সুখ, দুঃখ, সমনস্য, দৌমনস্য, উপেক্ষা, শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। অজ্ঞাতকে জানিব এই চিন্তা, লোকাত্তর জ্ঞান, লোকাত্তর জ্ঞানী। ইনি এখান থেকে দিবেন বাবু দ্বাবিংশতি ইন্দ্রিয় থেকে 8 প্রকার ইন্দ্রিয় রূপ কে
দুঃখ সত্য বলা হয়, কেন বলা হয়, এবং এই 8 প্রকার কোনগুলো কোনগুলো, এটা একটু বার করেন। এনি তারপরে আলোচনা। অমিতাভ বড়ুয়া এর ভিতরে আর কোনোটা না বুঝে থাকলে জিজ্ঞেস করে করে যাবেন। এনি তারপরে বানতে হ্যাঁ, বানতে আমরা 8 প্রকার ইন্দ্রিয় রূপ পড়ছিলাম যে আগে রূপের মধ্যে, ওখানে ওই যে 8 প্রকার পঞ্চেন্দ্রিয় না, আমরা যেটা 12 প্রকার 22 প্রকার পড়ছিলাম তো, হ্যাঁ 22 প্রকার ইন্দ্রিয় 22 প্রকার পড়ছিলাম যে ইন্দ্রিয়ের আমরা মধ্যে 22 এখানে প্রকার ইন্দ্রিয় পড়ছিলাম, আর ইন্দ্রিয় রূপ আর অনিন্দ্রিয় রূপ। হ্যাঁ বানতে রূপের মধ্যে আছে যে এটা ইন্দ্রিয় রূপগুলো পড়লে হবে। হ্যাঁ সেটাই বলছি আর কি বানতে। হ্যাঁ, এখানে রূপের মধ্যে এটা এই পড়লে বাইরে হবে, এটা পড়েন। হ্যাঁ এখানে এখানে ইন্দ্রিয় রূপের মধ্যে 8 ইন্দ্রিয়ের মধ্যে পঞ্চেন্দ্রিয় ওই চক্ষু কর্ণ নাসিকা হুম জিহ্বা কায়, হুম আর ভাব দয় হচ্ছে স্ত্রী ও পুরুষ ভাব। হুম তারপর হচ্ছে যে ওই রূপজীবিত ইন্দ্রিয় 8টি, এগুলো এগুলো হচ্ছে হচ্ছে যে 8টি দুঃখ হচ্ছে সত্য, হ্যাঁ বানতে। এগুলোকে সরাসরি দুঃখ সত্য। দুঃখ সত্য মানে বুঝেন? হ্যাঁ বানতে এনে দুঃখ সত্য মানে বুঝো? ভান্তে দুঃখ সত্য তো এগুলো আমাদের সবসময় দুঃখ শ্রেষ্ঠ সত্য, কার্য সত্য, এরকম না? হ্যাঁ, দুঃখ শ্রেষ্ঠ সত্য। দুঃখ সত্য মানে হচ্ছে যে মানে সরাসরি বর্তমানে এগুলো দুঃখপ্রদায়ী, দুঃখ চলছে, দুঃখের ভোগান্তি, এটা দুঃখ, সম্যক দুঃখ, সরাসরি দুঃখ। আর কিছু কিছু বিষয় আছে যে এটা দুঃখের কারণ, এখন দুঃখ না কিন্তু দুঃখের কারণ, ভাবি দুঃখ। যেমন লোভ, লোভকে সরাসরি দুঃখ বলা হচ্ছে না, আর বাকি 51 প্রকার চৈতসিক এগুলোকে দুঃখ সত্য বলা হচ্ছে, বুঝছেন? 81 প্রকার চিত্ত সবগুলোই দুঃখ, লোকীয় চিত্ত। তারপরে 52 প্রকার চৈতসিকের মধ্যে লোভ বাদ দিয়ে বাকি 51 প্রকার এগুলো দুঃখ। লোভটা হচ্ছে যে সমুদয় সত্য, দুঃখ সমুদয় লোভ, মানে দুঃখ উৎপন্ন করবে সে। আর 89 প্রকার চিত্তের মধ্যে বাকি 8টা হচ্ছে যে দুঃখ নিরোধ করবে, এগুলো নিরোধ সত্য। তারপরে লোভ চৈতসিক, দুঃখ সমুদয় সত্য। যেটা এখন বলছি। তারপরে লোভ চৈতসিককে দুঃখ সমুদয় সত্য বলেছেন। হুম সমুদয় মানে হচ্ছে যে উদ্ভব, যার দ্বারা দুঃখের উদ্ভব হয় তাহাই দুঃখের কারণ। পৌনঃপুনিক জন্মজনিত দুঃখের নিরোধে নিরোধ সত্য, ইহার অন্য নাম হচ্ছে নির্বাণ। আর্য অষ্টাঙ্গিক মার্গ দুঃখ নিরোধের অর্থাৎ নির্বাণ লাভের উপায় স্বরূপ মার্গ সত্য। বান্তে, এটা তো কথার মধ্যে বোঝা যাচ্ছে। তারপরে 89 প্রকার চিত্তের অন্য এক নাম মনায়তন। ইহা কি রূপে সপ্তবিজ্ঞান ধাতুতে বিভক্ত
তাহা ১১২ থেকে ১৩ পৃষ্ঠায় ব্যাখ্যাত হইয়াছে। 89 প্রকার চিত্তের অন্য নাম হচ্ছে যে মনায়তন। মানে 89 প্রকার চিত্ত সবগুলোকে মনায়তন বলেও ডাকা যায়। ইহা কি রূপে সপ্তবিজ্ঞান ধাতুতে বিভক্ত? তখন সপ্তবিজ্ঞান ধাতুতে বিভক্ত। এটা তো আগে আলোচনা করা হয়েছে। এটা বলতে হবে মানতে। অমিতাভ বড়ুয়া সপ্তবিজ্ঞান ধাতুগুলো বাইর করেন আবার। নেই তারপরে এখানে সপ্তবিজ্ঞান ধাতু হচ্ছে যে চক্ষু বিজ্ঞান ধাতু, তারপর চক্ষু বিজ্ঞান, কায় বিজ্ঞান, এখানে পঞ্চ বিজ্ঞান। তারপর হবে যে এখানে পঞ্চ দ্বারাবর্তন, মনোধাতু, আর মনে হয় দুইটা কোথেকে পাবো, কোথায় ভুলে গেছে। দেবেন বাবুকে কোনো কাজ দিয়েছিলাম? হ্যাঁ বানতে দিছিলেন। বলেন এগুলো। আচ্ছা, এখানে আমরা প্রথমে ওই প্রশ্ন ছিল যে কি ৮ প্রকার ইন্দ্রিয় রূপ কি কি, আর এদেরকে দুঃখ সত্য বলা হয় কেন। তো অভিধর্ম মতে ইন্দ্রিয় রূপ হলো সেই সব রূপ ধর্ম যা নিয়ন্ত্রণকারী, প্রাধান্যকারী বা কার্যক্ষমতা প্রদানকারী ভূমিকা পালন করে। তো প্রথমে হচ্ছে গিয়ে প্রসাদ ইন্দ্রিয় ৫ প্রকার: চক্ষুন্দ্রিয়, শ্রোত্রেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, জিহ্বেন্দ্রিয়, কায়েন্দ্রিয়, ভাব ইন্দ্রিয়, স্ত্রী ভাব, পুরুষ ভাব, জীবন ইন্দ্রিয়, জীবিতেন্দ্রিয়। তো এদেরকে দুঃখ সত্য কেন বলা হয়? দুঃখ সত্য বলতে শুধু কান্না, ব্যথা, কষ্ট বোঝায় না। এতে অন্তর্ভুক্ত জন্ম, জরা, ব্যাধি, মরণ ও প্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, যা চাই তা না পাওয়া, আর পঞ্চপ্রধান স্কন্ধ, অর্থাৎ যা আঁকড়ে ধরলে কষ্ট হয় তা দুঃখ সত্য। এই ইন্দ্রিয় রূপগুলো কেন দুঃখ সত্য? এগুলো অনিত্য। চোখ শক্তিশালী ছিল, পরে দুর্বল হয়। কান শুনতো, পরে শ্রবণ শক্তি কমে যায়। জীবন শক্তি ক্ষীণ হয়। যা নষ্ট হয় তা স্থায়ী সুখের বস্তু নয়। এগুলো পীড়নধর্মী। চোখ ঝাপসা হয়, ব্যথা হয়, অন্ধ হতে পারে। কান কম শুনে, শব্দে কষ্ট পায়, বেশি শব্দ আর কি। দেহ স্পর্শে ব্যথা পায়, তাই এগুলো চাপ ও ক্ষয়ের অধীন, নিয়ন্ত্রণহীন। এগুলো চাইলে এরকম বলা যায় না যে আমার চোখ কখনো বুড়ো হবে না, আমি সবসময় স্পষ্ট শুনবো, আমি কখনো মারা যাব না। তাই এগুলো অনাত্মা ও দুঃখ। আসক্তির কারণ: মানুষ ভাবে আমার সৌন্দর্য, আমার পুরুষত্ব, নারীত্ব, আমার শরীর, আমার ইন্দ্রিয় শক্তি। তারপর যখন এগুলো ক্ষয় হয়ে যায়, তখন এগুলোর কারণে কষ্ট হয়। কারণ এই ইন্দ্রিয়গুলোর প্রতি আমাদের আসক্তি উৎপন্ন হওয়ার কারণে এইগুলো ক্ষয় হওয়াতে আমাদের দুঃখ হয় আর কি।
আর এগুলোকে আলাদা করে যদি দেখা হয় 5 প্রসাদ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, দেহ, এগুলো সবই রোগ, ক্ষয়, মৃত্যু সাপেক্ষ। ভাব ইন্দ্রিয়, নারী ভাব, পুরুষ ভাব, শরীরগত পরিচয় নিয়ে অহং, কামনা, সংঘাত, আসক্তি এগুলো জন্মে। জীবিত ইন্দ্রিয়, দেহকে টিকিয়ে রাখে কিন্তু নিজেও ক্ষণিক ও ক্ষয়শীল। আরো আছে? আচ্ছা, সেগুলো আর আচ্ছা আমি দরকার নেই। বলতেছি। হ্যাঁ, ঠিক আছে, এনি তারপরে এরপরে বলছিলাম যে সপ্তবিজ্ঞান ধাতুগুলো একটু বের করেন। ইনি নির্বাণকে বান্তা সপ্ত বিজ্ঞান ধাতু পাইছি। বলেন। এখানে সপ্ত বিজ্ঞান ধাতু হচ্ছে যে পঞ্চবিজ্ঞান ধাতু, যেটা 5টা: চক্ষু, কর্ণ, নাসিকা, এগুলো চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, গান বিজ্ঞান, এখানে 5টা। আর পঞ্চদ্বারাবর্তন, সম্প্রতীচ্য, মনোধাতু একত্রে এখানে 3টি, মানে 3টাকে একটা বলা হয়েছে। তো এখানে একটা, 5টা, 6টা, তারপর মনোবিজ্ঞান ধাতু একটা, মোট 7টা। অর্থাৎ এখানে পঞ্চবিজ্ঞান ধাতু 5টা, পঞ্চদ্বারাবর্তন, সম্প্রতীচ্য, মনোধাতু, এগুলোকে একত্রে 3টাকে একটা বলা হয়েছে, মনোধাতু বলা হয়েছে একটাকে। তো এখানে 1, আর মনোবিজ্ঞান ধাতু 1, মোট 7টা মনোবিজ্ঞান ধাতু। মনোবিজ্ঞান ধাতু হচ্ছে 76টা মিলে একটা না, 76টা মিলে একটা। আর ওখানে 3টা মিলে একটা। ঠিক আছে, তাহলে এই সপ্তবিজ্ঞান ধাতু মিলেছে না? হ্যাঁ বান্তা। এখানে বান্তে পঞ্চবিজ্ঞান যেগুলো আছে ওগুলা কুশল ও কুশল 10টা মিলে 5টা ধরছে আর কি। হ্যাঁ, কুশল পঞ্চবিজ্ঞান গুলো আসছে, ওগুলা মিলে ওখানে 5টা, একটা করে ধরছে, কুশল ও কুশল থেকে একটা। ঠিক আছে, তাইলে সপ্তবিজ্ঞান ধাতুতেও ধাতুকে বলা হচ্ছে যে কি দুঃখার্য সত্য। না, ওটা বলেছে যে 89 প্রকার চিত্তের অন্য এক নাম হচ্ছে মনায়তন। 89 চিত্তকে আরেকটা নাম বলছে যে সেটা হচ্ছে মনায়তন। অর্থাৎ ইহা কি রূপে বিজ্ঞানে বিভক্ত হয়েছে। এই 89 প্রকার চিত্তকে কিভাবে সপ্তবিজ্ঞানের মধ্যে বিভক্ত করেছেন এখানে আলোচনা হয়েছে। ঠিক আছে, তারপরে নির্বাণকে অভেদ বলা হয়েছে। এই অর্থে যে অতীতানাগতাদি কালানুসারে এবং আধ্যাত্মিক ও বাহ্যিক সূক্ষ্ম, স্থূল, হীন, উত্তম, দূরস্থ, সমীপস্থ ইত্যাদি অবস্থা অনুসারে স্কন্ধকে যেমন বিভাগ করা যায় তেমন নির্বাণকেও বিভাগ করা যায় না। এই জন্য নির্বাণ হচ্ছে অভেদ, স্কন্ধ মুক্ত। অমিতাভ বুঝছেন তো না? বুঝছেন দীপেন বাবু এটা? হ্যাঁ বান্তা, বুঝছি। বলেন সংক্ষিপ্ত। নির্বাণকে অভেদ এই কারণে বলা হচ্ছে কারণ আমরা স্কন্ধকে যেভাবে ভাগ করতে পারছি নির্বাণকে সেভাবে আসলে ভাগ করা যায় না। কিভাবে ভাগ করা তো যায়? এই স্কন্ধকে না, নির্বাণকে কিভাবে ভাগ করা যায়?
ভাগ করা যায় না বলছিলাম। কখনো যায় না? ভান্তে সেটা বলতে পারবো না। এ নিয়ে কখনো ভাগ করা যায় না নির্বাণকে? ভান্তে এগুলো তো স্কন্ধ মুক্ত, জাগতিক সবকিছুর বাইরে। হুম। এটা কিভাবে আমরা ভাগ করবো? এটার আমি তো কোনো বলবো এটা কি কখনো ভাগ করা কি যায় না নির্বাণকে? না, ভাঙতে ভাগ করা যাবে না তো। নির্বাণ গেলে তো এখানে শূন্য, এখানে তো আর কিছু নেই। সব এখানে ভাগ কিভাবে করবে? কিছু থাকলে না, জিনিস হইলে না এটা ভাগ করা যায়। যেমন আমরা নামের মধ্যে কিছু তার অবস্থা দেখতে পাচ্ছি, এগুলো ভাগ করতেছি, রূপের মধ্যে এভাবে ভাগ করতেছি। ওখানে তো কোনো কিছু নাই, যেহেতু কি ভাগ করবেন? এই জন্য অভেদ বলা হয় নির্বাণকে। তারপরে শেষ ভান্তে, এরপরে হচ্ছে প্রত্যয়, প্রত্যয় সংগ্রহ। এটা অষ্টম পরিচ্ছেদে আছে, এর পরবর্তীতে আসি। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্র আর বায়ু সত্যগণকে দান করছি, পূর্বান্তে দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ। অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে পারি। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ও